যেখানে বেরোছো সেখানে মানে আমাকে জিজ্ঞেস করেছো যে বৌদি কোথায়। কি শুনতে চান বলুন। বলবো না। তাই নাকি? তোমার এই মিষ্টি দেওয়াটা যখন এত করে ঘোল চাইছে তাহলে ওকে একটু ঘোল খাইয়েই দাও। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, আমি কিন্তু একজনের সঙ্গে হালকা হালকা আন্দাজ করতে পারতাম। মানে এরা দেখবে সবই টাইমে করে নেবে, এদিকে কতিগিরি করেও চলবে। কিন্তু দুঃখের বিষয় রিসেন্টলি এর বিয়ে হয়ে গেছে, তাই এর ঘাড়ে দোষ চাপানো যাবে না। হ্যাঁ, বিয়ে বিয়ে করে জড়ি ধরে একটা চুমু খেয়ে নাও না। এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায়। ছিঁড়ে যায় মানে মেন যন্ত্রটা কি আর্ট পেপার দিয়ে বানানো ছিল নাকি? এতদিন ধরে জানতাম যে শুধু বালটাই ছেঁড়া যায়, ওটাও যে ছেঁড়া যায় এটা প্রথমবার শুনলাম জীবনে। কোন ছেলে তার নাম আমি নেব না। ওই জিনিসটা ছিঁড়ে ফেলবার সাহস, দম আর ক্ষমতা আমাদের গোটা এরিয়ার মধ্যে শুধুমাত্র একজনেরই রয়েছে। তাহলে কি স্যান্ডি সায়কের ভেন্ডিটা ছিঁড়ে দিয়েছিল? আমি তোমাকেও চিনি, তোমার ব্লগও আমি দেখেছি। আমাকে চেনে সবাই, মানে ছাপড়িটা এখন ফেমাস হয়ে গেছে। মানুষ তো বোকাচোদা নয়। শালা ভাগ্য অনেক ভালো আমার যে আমারটাকেও ছিঁড়ে দেয়নি। মানহানির মামলা ছাড়া আর কোনো উপায় থাকলো না। তবে এনার এক্স ওয়াইফ লাইভের মধ্যে এসে এত কান্নাকাটি ইমোশনাল কথাবার্তা যে বললো, তবে লাইভের মধ্যে আই ড্রপটা কি ভূমিকা পালন করলো? আমাদের মনে হয়েছে যে না, এই সমস্ত আলাদা হওয়ার যুগে আমরা আলাদা হব না। আজ বসন্তের গায়ে হলো, কাল বসন্তের 5 নম্বর বিয়ে গো। এটা আমার আশীর্বাদের সকাল ছিল। এবার তোমাদেরকে দেখানো হবে আশীর্বাদের বিকেল। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। ফ্যামিলি দেখতি है वरना मैं ऐसे ऐसे गाली दूं। এরা একটা ফ্যামিলির মধ্যে সাংসারিক দায়িত্ব পালন করবার ক্যান্ডিডেট নাকি প্রত্যেক কয়টা স্টার সুদীপার প্রথম ব্যাচের স্টুডেন্ট, সেটা এদের কথাবার্তা শুনলে ধরা যাবে না। যাক, এই ঘটনা প্রায় এখন অনেকটাই গভীরে ঢুকে গেছে, নাহলে প্রাইভেট জিনিস ছিঁড়ে যাওয়ার ঘটনাও পাবলিক হয়ে যায়। সেটা কি আমাদের কথাই হবে? যাক, তাহলে তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, চলে এলাম আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তাহলে সুইটার্স আন্দাবাকে ভাট কানে জন্য হেডফোন, আজকের চ্যাটন শুরু হচ্ছে। লেটস স্টার্ট। ব্লগার মানে একটা তকমা দিয়ে দেওয়া ভিউজের জন্য, এগুলো না বন্ধ করুন। এই হলো একটা মানুষ যাকে ভগবান একটা অপরিসীম ক্ষমতা দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, যার সাথে সারা বছর কিছু না কিছু একটা লেগে থাকবেই। মানে কারোর বাড়িতে যদি এখন ঝামেলাও আরম্ভ হয়, তারা শর্ট ফর্মে একটাই কথা বলে, আরে ওদের বাড়িতে তো সায়ক হয়েছে। ও अलग ही लेवल का बंदा था। হাতে কোনো কয়েকদিন আগে অলিভারের মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, সেখানে তোমরা কাকে দেখতে পেয়েছিলে? আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আমার বিচিতে হাত দিচ্ছে। বন্ধু একসাথে 5 ডজন ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছিল, সেখানে তোমরা কাকে দেখতে পেয়েছিলে? কথা বল, কতটা ভালো আছিস বল। প্রেম করি না, আমি খুবই করতে চাই কিন্তু মানে আরে ভালোবাসা শুধু মন দিয়ে করলে হয়, আর যে জিনিসটার জন্য আটকাচ্ছে সেটা তোমার শুভকানকে অলরেডি খুঁজতে চলে গেছে। যেহেতু তো ছিঁড়ে গেছিল, সেই শূন্যতা পূরণ করার জন্য রং বেরঙের নানান নিয়ে চলে এসেছি। আরে অত বড় বড় দিও না ওকে, কোথা দেখবে ভাজ হয়ে আবার নিজের পেছনে ঢুকে গেছে। এরপর আসে হচ্ছে সুকান্তর বিয়ে। মানে সুকান্তর বাড়ির লোকেরও অতটা মাথা ব্যথা নেই যতটা এনার ছিল। ওখানে কে কজন কারা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে খেতে গেছে সেগুলো হিসাব করে রেখেছে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে ব্লগ করে চলে গেছে। কেন ওদের কি আরো কিছু কর্তব্য ছিল নাকি ভাঙা জায়গা জোড়া লাগাবার? কে কাহা ফাঁস গয়া ভাই মে। তবে আমি এই লিস্টের একজনকে একটু একটু আঁচ করতে পেরেছিলাম। অনন্যা দিয়া সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি ভেবেছিলাম যে একে ইনভাইট করা হয়েছিল আর সে এই জন্য ওখানে গেছে, যেহেতু অনেক জায়গাতেই এরা যায়। কিন্তু ওই বিনা নিমন্ত্রণে এদিকে ওদিকে আবার ব্লগ করতে করতে অনন্যার বিয়েতেও বিনা নিমন্ত্রণে চলে যাবে, সেটা কেউ ভাবতেই পারেনি। আর কতকাল আমি সইব। গজব বেজতি। রিকোয়েস্ট করেছি যে দাদা আপনারা খেয়ে নিলে আমরা কি করে খাবো বলুন। কেন শুধু খাবার কেন, একজনের মুখে শুনেছি তো তুমি নাকি তাকেও খেয়ে ফেলছিলে। আমার গায়ে মানে একদম কামড়ের দাগ। আপনারা খেয়ে নিলে আমরা কি করে খাবো বলুন। আহা, তাহলে এখন খেতে হবে না, একটু বরং নেচে নাও। হ্যাঁ, সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল। টোটাল কটা ছিল যেন? 5 নম্বর, 7 নম্বর, 3 নম্বর, 2 নম্বর। এখানে বিয়ের কথা জিজ্ঞেস করছে নাকি অঙ্কের টিচার নামটা মুখস্থ করাচ্ছে, ধরতে পারবে না সেটা? পারবে না। 4 নম্বর বিয়ে আমার এটা।
যদিও বা এখন আবার এই রেকর্ডটাও ওল্ড হয়ে গেছে, মানে এখন 5 নম্বর রানিং। এইটা আমরা জানতাম। তবে শুধুমাত্র এই 5এই থেমে থাকা উচিত নয়, কারণ জনম কিন্তু 7খানা হয়। সিনেমাতে দেখেছি যে মানুষ একজনকে প্রতিশ্রুতি যায় তোমার সাথে আমি 7 জনম যেন কাটাতে পারি, এনাকে দেখি এক জনমেই 5 বার সিঁদুরদান করে ফেললো। এরপরে আসি হচ্ছে গিয়ে সায়কের দাদা মানে অসব্যসাচীর কিছু সুন্দর সুন্দর ফ্যান্টাসি নিয়ে। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। এনার এক্স ওয়াইফের লাইভে বলা কথাবার্তাগুলো শুনে যেটুকুনি বুঝতে পারলাম, যদি এগুলো সত্যি হয় তাহলে মানুষের শরীরের মধ্যে রস থাকে, কিন্তু এনার শরীর রসের মধ্যে চবানো ছিল। ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড হয়েছে, বাট সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। নামের মধ্যে শুধু সভ্য জিনিসটা পেয়ে গেছে, নইলে জনি সিন্সকেও যদি এদের ঘটনাগুলো শোনানো হয় তাহলে সেও বলবে এসব আমার থেকেও বেশি অসভ্য। তাও সত্য। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার? কোনো ছেলের সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে যখন, তাহলে এই কথাগুলোও কিন্তু ফেলে দেওয়ার নয়। আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল। বলেন কি? প্রথমে ভাবছিলাম যে স্যান্ডি হয়তো এই বিষয়ে পুরোপুরি বাবালি দিচ্ছিল, কারণ এর তো এটা স্বভাবের মধ্যেই পড়ে, যখনই যে কেউ ট্রেন্ডিং এ উঠবে তখনই তার সাথে নাকি এর কোনো ঘটনা থাকবেই। আমার উপর কালা জাদু করেছিল এবং এটার আমি প্রমাণও পেয়েছিলাম যে ও আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। শালা যার মধ্যে ছেলেদের ওই নিচে ঝুলে থাকা ব্ল্যাক জিনিসটা ছিঁড়ে নেওয়ার ক্ষমতা আছে, তার উপর আবার করবে নাকি লোকে ব্ল্যাক ম্যাজিক। পারবে না। কিন্তু ভাই সায়কের বৌদি মানে সুস্মিতা লাইভ দেখার পর কিন্তু আমার এই বিষয়গুলো কেন জানি না সত্যি মনে হচ্ছে। ওর একটা বাড়িতে মানে আছে গায়ক আর ছিড়িস না, নেক্সট টাইম একটু সাবধানে করিস। ঠিক আছে ঠিক আছে। আরেকটা বড় পয়েন্ট হচ্ছে এটাই, ওর সাথে ওর বৌদির কথা বলা কনভারসেশনের রেকর্ডিং যখন পাবলিক হয় আর সেইগুলো শোনার পর তোমরা বুঝতে পারবে সায়ক কিন্তু ওখানে রীতিমতো ভালোভাবেই ভয় পেয়ে গেছিল। না 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 না, করিস না সুস্মিতা এটা। এবার আমার পয়েন্ট হচ্ছে এটাই, কেউ যদি নিজের দিক থেকে ঠিক হয়ে থাকে তাহলে কেউ কাউকে কোনো জিনিস করতে বারণ কেন করবে? বলছি যে কি করতে পারি সেটা আমাকে বল, মানে আমি কি করব? হয়তো তুমি যে জিনিসটা ভালো মতো পারো ওটাই করো তাহলে। আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট? হ্যাঁ ছিছি তো করবে, ও হয়তো ভেবেছিল যে প্রেগনেন্টটা ওই হবে। আমার মনে হয় তোমার দিনকে মজা করে কথা বলাটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিল। এমন গুত্তনি দেবো না। কেমন আছিস বউকে ছাড়া? একটা তো খারাপ থাকি। হ্যাঁ একটা তো খারাপ থাকি, তবে ঠিকঠাক কি করে থাকে সেটার বর্ণনা ইনি এনার বউকে পার্সোনাল ভাবে দিয়েছিলেন। বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। এটাকে শুধু বোকা হওয়া বলে না, বোকার পরে যে দুখানা শব্দ বসে সেইগুলো অ্যাড করার পর যেটা বের হয় এই জিনিসটাকে সেটাই বলে। সালে মজাক বানাকে রাখতে হবে। কোনো বউয়ের কানে যদি এরকম ধরনের কথা কোনো স্বামী তোলে তাহলে বউয়ের হাতের মধ্যে একটা সারাশি চলে আসবে আর স্বামীর জীবের মধ্যে ট্রিটমেন্ট করা হবে। আমি নিজে রেকর্ডিং করেছি। এইসব জিনিসপত্র রেকর্ডিং না করে তোমার বর যেমন মেয়ে ডাকে তুমি তেমন একটা নাইজেরিয়ান ডাকতে পারতে, আর তাকে বলে দিতে যে এবার আমার বরের একটু হালকা ট্রিটমেন্ট করে দাও। 4টে বিয়ে করা অপরাধ না 10টা মানুষের সাথে লিভ ইন করাটা অপরাধ? আমার মতে বলে এই জিনিসের কোনো কম্পেয়ার করা উচিত নয়, দুটো জিনিসই অপরাধ। সঠিক বলেছেন। কাঞ্চন মল্লিক এত সুন্দর অভিনেতা, তাও মাল্টিপল বিয়ে করার পর তিনিও ট্রলিং এর শিকারতা ছাড়েন না, সেই জায়গায় আবার দেখি তুমি তাকেও হার মানিয়ে ফেললে। ভগবানের কাছে আমি প্রার্থনা করবো যে ভগবান আমায় বড়লোক করো, কিন্তু এদের মতো বড়লোক করো না। এই সুপারস্টারদের ভেতরে ভেতরে এতগুলো যে হ্যামস্টারের ভিডিও হয়ে বসে আছে সেগুলো কিন্তু কেউ বুঝতে পারেনি। চোর হোক জাত ভালো। যা কত জ্ঞান মেনে লাভ নেই, কোথায় দেখবো আমাকে আবার 3-4টে বিয়ে করতে হচ্ছে। লজ্জা লাগে। তোমরা যদি ভিডিওটা এতদূর দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না সব থেকে বেশি কোন পার্টটা ভালো লেগেছে। আর তোমরা খালি ভিডিও দেখে যাও, সাবস্ক্রাইবটা কেন করো না বলো তো? এই যে নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে, জলদি ছেড়ে দাও, জলদি ছেড়ে দাও। আর যদি অলরেডি তোমরা সাবস্ক্রাইব বাটনটাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে পাশে থাকা লাইনে টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার সাথে দেখা হবে নেক্সট এরকম কোনো একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, চলো গুড বাই। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ